উত্তর চট্টলার হাটহাজারীর কাটিরহাট হাদুরখিল এলাকায় ঐতিহ্যবাহী মহিলা দ্বীনী শিক্ষা নিকেতন, আহমদিয়া তজবিদুল কোরআন মহিলা মাদ্রাসা ও তজবিদুল কোরআন হাফিজিয়া এতিমখানার ৩৫তম বার্ষিক সভা, দস্তারে ফজিলত পুরস্কার বিতরণ ও ইসলে সোয়াব মাহফিল মাদ্রাসার ময়দানে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। এক কথায় এটি অত্র অঞ্চলের নারী শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের অপার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। ডাক্তার জাহিদ হোসেন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজাদায়ে গাউসুল আজম আলহাজ সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসাইনি ওয়াল হুসাইনি আল মাইজবেন্ডারি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট ও সিটি নিউজ টিভি 24-এর চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। আল্লাহর কালামুল্লাহ শরীফগুলোকে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, আল্লাহর কথাগুলোকে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, এগুলোর দরদ দেওয়া, চর্চা করা, এগুলোর মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা, মানুষকে শৃঙ্খলিত করা, সিভিলাইজ করা, অন্যায় কাজ থেকে অবচার থেকে মানুষ যেন আল্লাহর এই কালামুল্লাহ শরীফের বরকতে যেন তারা সঠিকভাবে জীবনযাপন করে। দিনই কাজগুলোতে আমাদের আর্থিক সহযোগিতা বাড়াইতে হবে, এগুলোতে বরকত বাড়ে, এগুলো সাদাকা সাথে রাইয়া। 10 জন এতিম শিশুর ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালেখার দায়িত্ব গ্রহণের আশ্বাস প্রদান করার পাশাপাশি জন্মগতভাবে কিডনি, হৃদরোগ, লিভার সিরোসিস ও ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এককালীন 50,000 টাকার অনুদানের ব্যবস্থা করে দেওয়ার ঘোষণা দেন সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। যেভাবে মাদ্রাসাটিকে গড়ে তুললেন এবং যে পরিবেশ সৃষ্টি করলেন, এই মাদ্রাসার জন্য অবদান রেখেছেন বিভিন্নভাবে, আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। একটা প্রতিষ্ঠান উদ্যোগ গ্রহণ করাটা হচ্ছে বড় কাজ, এবং সেই উদ্যোক্তারা যখন সবার সাথে সমন্বয় করে তখনই একটা ভালো প্রতিষ্ঠান গড়ে ওঠে। তো এই প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর প্রতিষ্ঠান খুব কমই আছে। আমরা 10 জন স্টুডেন্ট যদি এতিম, সত্যিকার এতিম আমাকে দেন, আমি অন্তত তাদেরকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াবার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। যারা ক্যান্সার রোগী আছেন, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, এই রোগে যারা ভুগছেন, সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যেহেতু আমি বিভিন্ন ইয়ার সাথে কাজ করি, ওখানে এককালীন 50,000 টাকা দেওয়ার ব্যবস্থা আমরা সরকারের তরফ থেকে করতে পারি। দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠানটি ইবতেদায়ী মাদ্রাসা হিসাবে প্রতিষ্ঠিত হয় 1991 সালে। 95 সালে স্বীকৃতি পাওয়ার পর 97 সালেই সরকারিভাবে অনুদান লাভ করে হাঁটি হাঁটি পা করে মহিলা দাখিল মাদ্রাসায় রূপান্তরিত হয়ে বর্তমানে ছাত্রছাত্রী সংখ্যা 470 জন। এতিমখানায় রয়েছে 40 জন। বর্তমানে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা 45 জন, যেখানে শিক্ষক শিক্ষিকা রয়েছে 19 জন, কর্মচারী রয়েছে 5 জন। মূলত এলাকার কিছু সমাজ হিতৈষী ব্যক্তিবর্গের বদান্যতায় মাদ্রাসাটি যুগ উপযোগী সময়ের পরিবর্তনে দ্বীনী শিক্ষা প্রসারে অবদান রাখছেন। ভবিষ্যতে আলিম ও ফাজিল মাদ্রাসা করার পরিকল্পনার কথা জানান মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুফার আলহাজ মাওলানা মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। আমাদের মাদ্রাসাটার নাম আহমদিয়া তজবিদুল কোরআন মহিলা দাখিল মাদ্রাসা। 1991 এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়। 95 স্বীকৃতি পাই, 97 আমি মাদ্রাসার অনুদান পাই। আমার মাদ্রাসাটা দাখিল মাদ্রাসা হিসাবে আছে এবং তজবিদুল কোরআন হাফিজিয়া এতিমখানা অবস্থিত 1985 ইংরেজিতে প্রতিষ্ঠা করেছি। আমাদের বর্তমানে ছাত্রছাত্রী আছে 470 জনের মতো, এতিমখানাতে আছে 40 জনের মতো, এবং এই ছাত্রীরা এবং দাখিল পরীক্ষার্থী আছে 45 জন, শিক্ষক শিক্ষিকা আছে 19 জন, এবং স্টাফ আছে 60 জন, বাবরচি সহ 5 জন। অনেক ব্যক্তিত্বরা আমাদের এই মাদ্রাসায় সাহায্য সহযোগিতা মদত করেছেন। আমার চতুর্পাশে আমাদের এলাকাবাসীরা আমার প্রতিষ্ঠানের প্রতি বহুত আন্তরিক, বহুত মহব্বত করেছে। আগামীতে আমরা আলিম ফাজিল করার একটা প্রস্তাব আছে, ইনশাআল্লাহ হবে বলেও আমার অন্তরে ডাকতেছে। আড়াইখানি অর্থাৎ 50 ঘন্টার মতো আর কি। মাদ্রাসার সহ সুফার মোহাম্মদ সোহরাব হোসেন চৌধুরীর সঞ্চালনায়
সভায় প্রধান ওয়াইজিন হিসাবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন আল্লামা আবুল কাশেম নুরি। বিশেষ বক্তা হিসাবে তাকরির পেশ করেন আল্লামা মীর মুহাম্মদ হাসান উল করিম মুনিরি। এভাবে তবে লালন পালনটা আমার নবীর সুন্নাত মোতাবেক হবে। আমি মহিলা মাদ্রাসা মেয়েদেরকে বলছি, তোমরা সব বড় ভাগ্যবান। আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে মেয়েরা লেখাপড়া করছে ওদের কি নবীর সুন্নাত মোতাবেক লালন পালন করা হচ্ছে? বেশি ভয় করে তারাই হচ্ছে কারা? যারা উলামায়ে দ্বীন। আলহামদুলিল্লাহ, উলামায়ে দ্বীন যারা, তাদের সাথে প্রত্যেক স্তরের মানুষের আপন আপন অবস্থানে তাদের যোগ্যতা, তাদের নেতৃত্ব অবশ্যই রয়েছে, তার প্রতি অবশ্যই আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। এ সময় উপস্থিত ছিলেন দলই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ, ব্যাংকার তহিদুল আলম, সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিন, শাহাদাত হোসেন চৌধুরী, হাফেজ মঞ্জুরুল আনোয়ার, আব্দুর রহিম চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী, সৈয়দ শাহজাহান, গিয়াসউদ্দিন শরীফ বাপ্পি, মাওলানা তোফাজ্জল আহমদ, মাওলানা আবু তৈয়ব, মোহাম্মদ মুজিবুর হক ও শাহাদাত হোসেন শরীফ সহ আরও অনেকেই। এক্স নিউজ, সিটি নিউজ টিভি 24 চট্টগ্রাম।